আজ আমরা শুনবো ঈশপের গল্প, যেমন কর্ম তেমন ফল। একবার এক ঈগল পাখির সঙ্গে হঠাৎ এক শিয়ালির দেখা হলো। প্রথম দর্শনেই তাদের উভয়কে ভালো লেগে গেল। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বটা যাতে বরাবর বজায় থাকে এবং আরো শক্তপোক্ত হয়, সেজন্য তারা দুজন কাছাকাছি বসবাস করবে ঠিক করলো। প্রকাণ্ড একটা গাছের মাথায় ঈগল বাসা বানিয়ে সেখানেই তার ডিম পারলো, আর শিয়ালি ওই গাছের নিচেই তার আস্তানা করলো এবং একসময় সেখানেই তার বাচ্চা হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শিয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গেছিল, আর ঈগলের সেই সময় বড্ড খিদে পেয়ে গেল। কোথায় আর যাবে সে খাবারের খোঁজে? শিয়ালি যখন বাসায় নেই, তখন সে তার বাচ্চাগুলি নিয়ে এলো তার বাসায়। তারপর নিজের বাচ্চাদের নিয়ে সে সেগুলো বেশ মজা করে খেলো। যথাসময়ে শিয়ালি বাসায় ফিরে এলো। এসে দেখে তার বাচ্চাগুলি নেই। বুঝতে আর কিছু বাকি রইল না তার, যে ঈগলই তার বাচ্চাদের মেরে খেয়েছে। বাচ্চা হারানোর শোকের চেয়ে প্রবল হয়ে উঠল তার প্রতিশোধ স্পৃহা। ভাবতে লাগলো, ঈগলের এই দুষ্কর্মের ও বিশ্বাসঘাতকতার শাস্তি কিভাবে দেওয়া যায়। শিয়ালি মাটির উপরের প্রাণী, মাটিতেই তার চলাফেরা, মাটি ছেড়ে উঠতে পারে না। একটা পাখিকে সে সাহায্য করবে কিভাবে? সবালের অত্যাচারে দুর্বল যখন আর কিছুই করতে পারে না, তখন তাকে শুধু অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটাতে হয়। শিয়ালিও তাই করতে লাগলো। কিন্তু শিয়ালিকে বেশি দিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অপেক্ষা করতে হলো না। তাকে কোনো কিছু করতেও হলো না। দুর্বৃত্তের পাপের শাস্তির ভার বিধাতা বুঝি নিজের হাতেই নিলেন। কয়েকদিন পর সামনের একটা ক্ষেতে কয়েকটা লোক পাঁঠা বলি দিয়ে যজ্ঞ করতে এসেছিল। পাঁঠার মাংস রান্না করতে তারা কাঠ খড় দিয়ে আগুন জ্বেলেছিল। আগুনের ফুলকি এদিক ওদিকে ছিটকে পড়ছিল। ঈগল ভালো করে না দেখে শুনে ওরই একটা টকটকে জ্বলন্ত টুকরো ছো মেরে তার বাসায় নিয়ে এলো। ভগবানের কাজ ভগবানই করেন। তখনই দমকা হাওয়া বয়ে গেল, ফলে টুকরোর এক পাশের আগুনে ঈগলের বাসার খড় গুটো সব দাউ দাউ করে জ্বলে উঠল। তাতে ঈগলের বাচ্চাগুলি পুড়ে মরে গেল এবং আধপোড়া বাচ্চাগুলি সমেত জ্বলন্ত বাসাটা খসে পড়ল নিচে। শিয়ালি তাই দেখে ছুটে গিয়ে শত্রু ঈগলের আধপোড়া বাচ্চাগুলি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। এই গল্প থেকে আমরা শিখলাম, ধর্মের কল বাতাসে নড়ে।